এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা জটিল সমাকলনের আরেকটি উদাহরণে। এটা হচ্ছে জটিল সমাকলন চ্যাপ্টার উদাহরণ 3, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে 2014 এবং 2021 এসে গিয়েছে। তো চলো এটা আমরা সলভ করি। তো আমাদের এই কন্ট্যুর ইন্টিগ্রেশনটা করে আসলে প্রমাণ করতে হবে 2πi। হ্যাঁ, তার মানে দেওয়া আছে কি বাম পক্ষে দেওয়া আছে কন্ট্যুর সি sin 3z ডিভাইডেড বাই z প্লাস পাই বাই 2 dz। হ্যাঁ, এটা সমান আমাদের বানাইতে হবে 2πi, যেখানে মডুলাস z সমান 5। তো এটা কিসের সমীকরণ? গত ভিডিওতে আমি বলেছিলাম, অর্থাৎ এক্সাম্পল 5 যখন সলভ করতে যাচ্ছিলাম আমরা, তখন বলেছিলাম যে এরকম মডুলাস z সমান যদি r থাকে তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ। যে বৃত্তের কেন্দ্রটা কত হবে? যে বৃত্তের কেন্দ্রটা হবে 0,0। হ্যাঁ, এবং ব্যাসার্ধটা কত হবে? এই পাশে r ছিল, বলছিলাম ব্যাসার্ধ হবে r, বাট এই পাশে যেহেতু 5 আছে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধটা হয়ে যাবে 5। ওকে, তো চলো আমরা সামনে এগোই। dz এর সাথে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? f of z। তাহলে সব অঙ্কে আসলে শুরুটা একইভাবে করতে হবে। ধরি f of z সমান sin 3z। ওকে, এখন দেখো এখানে এর মান কত হবে। তো কচির সমাকলন সূত্র অনুযায়ী z মাইনাস a ছিল এখানে, তার মানে এই অংশটুকু হচ্ছে এর মান। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, তার মানে হচ্ছে z সমান a সমান বলতে পারি আমরা মাইনাস পাই বাই 2। তাহলে মডুলাস z সমান কত লিখতে পারবো আমরা? মডুলাস z সমান লিখতে পারবো হচ্ছে পাই বাই 2। তো পাই বাই 2 এর মান কত আসলে? পাই বাই 2 এর মান হচ্ছে 1.57। আর এই 1.57টা আসলে বৃত্তের যে ব্যাসার্ধটা দেওয়া আছে 5, তার থেকে কিন্তু ছোট। হ্যাঁ, তার থেকে ছোট, তার মানে এটা আসলে বৃত্তের কোথায় অবস্থিত? বৃত্তের ভেতরে অবস্থিত। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত আঁকাই, তাহলে এইটা মনে করা হচ্ছে, সরি, বৃত্তটা খুবই বাজে হয়েছে আসলে। তো দেখো এইটা হচ্ছে মনে করো আমাদের বৃত্ত, পারফেক্ট হচ্ছেই না, যাই হোক। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত? 5। ওকে, তাহলে এইটা আসলে কোথায় অবস্থিত? দেখো এটা 1.57 আসছে, তার মানে এটা হচ্ছে বৃত্তের ভেতরে অবস্থিত। তো আমরা জানি বৃত্তের ভেতরে এবং উপরে যদি অবস্থিত হয়, তাহলে কন্ট্যুর সি যদি আমরা করি বা ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে কচির সমাকলন সূত্র অনুযায়ী সেটার মান কিন্তু 0 আসবে না। যদি কখনো এমন হতো যে এটা বাইরে অবস্থিত হতো বৃত্তে, তাহলে কিন্তু কচির থিওরেম অনুযায়ী আমরা বলতে পারতাম যে ইন্টিগ্রেশনের মান আসলে 0 আসবে। বাট এখানে যেহেতু 0 আসবে না, তো চলো আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে আমরা তার আগে কচির সমাকলন সূত্রটা একটু দেখে নিই। কচির সমাকলন সূত্র ছিল কন্ট্যুর সি f of z dz ডিভাইডেড বাই z মাইনাস a সমান কি ছিল? 2πi ইন্টু f of a ছিল, তাই না? আচ্ছা, তো আমার এখানে দেখো কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে কন্ট্যুর সি sin 3z divided by z plus pi by 2 dz। তো বুঝতেই পারছো এটা সমান আমরা কি লিখতে পারবো? 2πi। কেন? এইটার এটা দেখো প্রায় সিমিলার। f of z dz, এখানে আসলে f of z এর জায়গায় sin 3z আছে, dz আছে, নিচে z minus a ছিল, এখানে z plus pi by 2 আছে। তো 2πi এরপরে কি হবে? f of a হবে। তো এখানে এর মান কত? এর মান হচ্ছে মাইনাস পাই বাই 2। ওকে, তাহলে f of মাইনাস পাই বাই 2 এর মানটা কত হবে? দেখো f of z মানে হচ্ছে sin 3z, তাহলে f of মাইনাস পাই বাই 2 সমান কত হবে? 2πi sin, জাস্ট z এর জায়গায় আমরা মাইনাস পাই বাই 2 বসাই দেবো। সো sin 3z যেহেতু, তার মানে 3 ইন্টু মাইনাস পাই বাই 2। এটা যদি আমরা করে ফেলি 2πi ইন্টু sin 3 ইন্টু মাইনাস পাই বাই 2 যদি আমরা করে দিই, তাহলে কত আসবে? চলো দেখা যাক। সেটা করলে আসে হচ্ছে 1। তাহলে 2πi এর সাথে আসলে 1 গুণ হলে কি হয়? 2πi হয়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমরা চাচ্ছিলাম আসলে 2πi। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গিয়েছে যে কন্ট্যুর সি sin 3z ডিভাইডেড বাই z প্লাস পাই বাই 2 dz সমান হচ্ছে 2πi। এটা আমরা প্রমাণ করে ফেলেছি।